এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ মক টেস্ট নম্বর 24। আজকে আমাদের এই মক টেস্ট নম্বর 24-এ শুধুমাত্র বিভিন্ন প্রকার পদ থেকে এমসিকিউ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, পদ প্রধানত কত প্রকারের হয়? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। এখানে সঠিক আনসার হবে এ, 2 প্রকার। 2 নম্বর প্রশ্ন, বিভক্তি কত প্রকারের হয়? 1, 2, 3 না 4? এখানে সঠিক আনসার হবে বি, 2 প্রকার। 3 নম্বর প্রশ্ন, পদ মোট কত প্রকারের হয়? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। এখানে সঠিক আনসার হবে সি, 5 প্রকার। 4 নম্বর প্রশ্ন, বাক্যের হবে এখানে বাক্যের অঙ্গ কি? বর্ণ, ধ্বনি, পদ, শব্দ। এখানে সঠিক আনসার হবে সি, পদ। 5 নম্বর প্রশ্ন, সব্যয় পদ কত প্রকারের হয়? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। এখানে সঠিক আনসার হবে বি, 4 প্রকার। 6 নম্বর প্রশ্ন, অবস্থাবাচক বিশেষ্যের উদাহরণ হলো যৌবন, শয়ন, সভা, দয়া। এখানে সঠিক আনসার হবে এ, যৌবন। 7 নম্বর প্রশ্ন, দারিদ্র্যে নাহিক ভয়। দারিদ্র্য কোন শ্রেণীর বিশেষ্য পদ? সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, অবস্থাবাচক বিশেষ্য পদ, ভাববাচক বিশেষ্য পদ, সমষ্টিবাচক বিশেষ্য পদ। এখানে সঠিক আনসার হবে বি, অবস্থাবাচক বিশেষ্য পদ। 8 নম্বর প্রশ্ন, 9 প্রকার বিশেষ্যকে আবার রূপের দিক দিয়ে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে, 4 ভাগে না 5 ভাগে? এখানে সঠিক আনসার হবে বি, 3 ভাগে ভাগ করা যায়। 9 নম্বর প্রশ্ন, গ্রীষ্ম, বসন্ত কোন শ্রেণীর বিশেষ্য পদ? রূপাত্মক, অরূপাত্মক, অর্ধরূপাত্মক, সবগুলো ঠিক। এখানে সঠিক আনসার হবে সি, অর্ধরূপাত্মক। 10 নম্বর প্রশ্ন, পাখি সব করে রব। সব এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর সর্বনাম পদ? নির্দেশক, সংযোগবাচক, সাকল্যবাচক, অনাদ্যিবাচক। এখানে সঠিক আনসার হবে সি, সাকল্যবাচক। 11 নম্বর প্রশ্ন, সেদিনের সুজলা সুফলা বঙ্গভূমি আজ প্রেতের লীলাভূমি। সুজলা সুফলা এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? গুণবাচক, অবস্থাবাচক, সংজ্ঞাবাচক, সর্বনামীয় বিশেষণ পদ। এখানে সঠিক আনসার হবে বি, অবস্থাবাচক। 12 নম্বর প্রশ্ন, যতমত তত পদ। যতমত তত এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? বহুপদময় বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, সংজ্ঞাবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ। এখানে সঠিক আনসার হবে বি, সর্বনামীয় বিশেষণ পদ। 13 নম্বর প্রশ্ন, যার কাজ তাকেই মানায়। যার নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর পদ তা নির্ণয় করতে বলছে? বিশেষের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, বিধেয় বিশেষণ। এখানে সঠিক আনসার হবে সি, সর্বনামীয় বিশেষণ পদ। 14 নম্বর প্রশ্ন, আজটা গনগন করছে। গনগন এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর অব্যয় পদ তা নির্ণয় করতে বলছে? পদান্বয়ী, বাক্যালঙ্কার, সম্বোধন সূচক, ধন্যাত্মক। এখানে সঠিক আনসার হবে ডি, ধন্যাত্মক। 15 নম্বর প্রশ্ন, হেতাই হোথাই এর নিচে দাগ রয়েছে পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। কোন শ্রেণীর ক্রিয়া বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? এখানে অবস্থাবাচক, কালবাচক, স্থানবাচক, কোনটিই নয়। সঠিক আনসার হবে সি, স্থানবাচক। 16 নম্বর প্রশ্ন, কি প্রচন্ড গরম পড়েছে। কি নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, সর্বনামীয় বিশেষণের বিশেষণ, বিধেয় বিশেষণ। এখানে সঠিক আনসার হবে সি, সর্বনামীয় বিশেষণের বিশেষণ পদ। 17 নম্বর প্রশ্ন, একখানি ছোট্ট ক্ষেত, একখানি নিচে দাগ রয়েছে আমি একেলা। কোন শ্রেণীর পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, সমষ্টিবাচক বিশেষ্য পদ। এখানে সঠিক আনসার হবে এ, সংখ্যাবাচক বিশেষণ পদ। 18 নম্বর প্রশ্ন, প্রথম মিলনে প্রলয়, দ্বিতীয় মিলনেই পরিত্রাণ। প্রথম এবং দ্বিতীয় এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক বিশেষণ পদ, ক্রমবাচক বিশেষণ পদ, সংখ্যাবাচক বিশেষ্য পদ, সমষ্টিবাচক বিশেষ্য পদ। এখানে সঠিক আনসার হবে বি, ক্রমবাচক বিশেষণ পদ। 19 নম্বর প্রশ্ন,
তাও বেশি দিনের জন্য নয়। বেশি এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে। পূরণবাচক বিশেষণ পদ, সংখ্যাবাচক বিশেষণ পদ, মাত্রাবাচক বিশেষণ পদ, প্রশ্নবাচক বিশেষণ পদ। এখানে সঠিক আনসার হবে সি, মাত্রাবাচক বিশেষণ পদ। 20 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। পঞ্চম অপেক্ষা সপ্তম প্রশ্নটি কঠিনতর। কঠিনতর এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর পদ তা নির্ণয় করতে বলছে। বিশেষণের বিশেষণ, বিশেষ্যের তারতম্য, ক্রিয়া বিশেষণ, নাম বিশেষণ। এখানে সঠিক আনসার হবে বি, বিশেষণের তারতম্য ঘটেছে এখানে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।